আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবুল হাসনাত আহাদ, সিএসইতে পড়ি ফেনী ইউনিভার্সিটিতে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম জিনিসটি সায়েন্স সিএসই স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে কোডগুলা করি, যে বড় ছোট যে কোডই করি না কেন, সেই কোডগুলোকে অ্যালগরিদম কী করে এটাকে ছোট মানে স্টেপে স্টেপে কনভার্ট করে ফেলে। এখন আসুন আমরা একটু দেখি অ্যালগরিদমের সংজ্ঞা। হোয়াট ইজ দ্য অ্যালগরিদম? The method by which a problem is solved step by step is called algorithm. অর্থাৎ যে পদ্ধতিতে কোনো একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে আমরা অ্যালগরিদম বলি। একটা বড় কোডকে যখন আমরা একটা ছোট ছোট, যেমন একটা এটা শুরু আছে, শেষ আছে, তারপর ভিতরে যে প্রসেসগুলো আছে সেগুলা এক ভাগ করে নেওয়া হয়েছে মোটামুটি অ্যালগরিদম। আর অ্যালগরিদম মিনস স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং। অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যালগরিদম অর্থই হচ্ছে ধাপে ধাপে সমস্যা সমাধান করা। হাউ ডু অ্যালগরিদম ওয়ার্ক, অর্থাৎ অ্যালগরিদমের বেসিকটা জানার চেষ্টা করবো এখন। অ্যালগরিদম টাইপিক্যালি ফলো এ লজিক্যাল স্ট্রাকচার। ইনপুট, প্রথমত আমরা ইনপুট দিব অ্যালগরিদমের মধ্যে, যেটা অ্যালগরিদমে রিসিভ করবে। এরপর অ্যালগরিদম প্রসেসিং করবে, প্রসেসিংয়ের পরে আমাদেরকে একটা আউটপুট দিবে। এই পুরো কোডটাকে এভাবে অ্যালগরিদম কী করে ছোট করে ফেলে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। রাইট অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বারস। অর্থাৎ দুইটি নাম্বারের যোগফলের একটা অ্যালগরিদম আমরা উদাহরণ হিসেবে দেখাই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। স্টেপ 1-এ বলা হয়েছে স্টার্ট, অর্থাৎ শুরু করা। স্টেপ 2-তে বলা হয়েছে টেকিং টু নাম্বারস, অর্থাৎ দুইটা নাম্বার গ্রহণ করব। স্টেপ 3-তে অ্যাডিং দ্য টু নাম্বার। একটা স্টেপ 4-এর প্রিন্ট দ্য সাম। এখানে আপনারা চাইলে সাম নাম একটা ভেরিয়েবল নিতে পারেন, ওই সামের মধ্যে দুইটা নাম্বার যোগ করে পরের ধাপে প্রিন্ট করে দিতে পারেন, সমস্যা নাই। আর এটাও পারেন যে প্রিন্টের মধ্যে আপনারা সাম দিয়েও কাজ করতে পারেন। দুইটা এ ও বি ধরেন দুইটা নাম্বার নিয়েছেন এবং আপনি 3-4কে একসাথে করে ফেলছেন, প্রিন্টের মধ্যে আপনি এডিংটা মানে সাম যোগ করে ফেলছেন, সমস্যা নাই। যখন প্রিন্ট হবে যে আপনার সামটা বের হবে, এরপরে স্টেপ 5 অর্থাৎ ফিনিশ বা ইন্ড। এটা একটা এক্সাম্পল। এখন যদি আমরা দেখি অ্যালগরিদমের নিয়ম বা বৈশিষ্ট্যগুলো, রাইট দ্য রুলস অ্যান্ড প্রপার্টিস অফ দ্য অ্যালগরিদম। অর্থাৎ অ্যালগরিদমের যে বৈশিষ্ট্যগুলো সেটা এখন দেখার চেষ্টা করব। 1 নম্বরে বলা হয়েছে দ্য অ্যালগরিদম শুড বি স্ট্রেট ফরওয়ার্ড। অ্যালগরিদম সহজবোধ্য হতে হবে, এটা স্বাভাবিক, কারণ যে আমরা অ্যালগরিদমটা ইউজ করি হচ্ছে একটা কোডকে, বড় একটা কোডকে ছোট ছোট করে বোঝার জন্যই আমরা অ্যালগরিদমটা ব্যবহার করে থাকি। সুতরাং এটিকে সব মানে বোধগম্য বা সহজবোধ্য হতেই হবে। তো এরপরে 2 নম্বরে দেখি ইচ স্টেপ শুড বি ক্লিয়ার সো দ্যাট এনি প্রোগ্রামার ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে যাতে যে কোনো প্রোগ্রামার সহজে বুঝতে পারে। সলভ দ্য প্রবলেম স্টেপ বাই স্টেপ, যেটা সংখ্যার মধ্যে আপনারা দেখছেন যে এই অ্যালগরিদমের মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করা বা ধাপে ধাপে কাজ করা। এবার ধাপে ধাপে সমস্যা সমাধান করতে হবে, অ্যালগরিদমের একটা বৈশিষ্ট্য। এরপরে হয়েছে ইট শুড বি ওয়াইডলি অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটি ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে। যে এটি এমনভাবে করতে হবে অ্যালগরিদম যাতে, যেমন আমরা একটু আগে অর্থাৎ দুইটা নাম্বারে যোগফল দেখেছি, তো এভাবে আমরা 3টি নাম্বার 4টি নাম্বারের যোগফল করতে পারি। সেটাই বলা হয়েছে যে মানে ব্যাপকভাবে প্রয়োগ করার উপযোগী হতে হবে অ্যালগরিদমকে। এখন আমরা যদি সামনের স্লাইডে যাই, দেখি অ্যাডভান্টেজ অফ অ্যালগরিদম, অর্থাৎ অ্যালগরিদমের সুবিধাগুলো। অবশ্যই অ্যালগরিদমের সুবিধা রয়েছে, আমি প্রথম থেকে বলতেছি। প্রথমটি হচ্ছে ফ্যাসিলিটিস ইজি আন্ডারস্ট্যান্ডিং অফ প্রোগ্রাম অবজেক্টিভ। অর্থাৎ সহজ প্রোগ্রামের উদ্দেশ্যে মানে কঠিন প্রোগ্রামগুলোকে সহজ ভাষায় বোঝানোর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।
2 নম্বরে হেল্পস ইন ডায়াগনিস প্রোগ্রাম এরর্স, অর্থাৎ প্রোগ্রামে ভুল নির্ণয়ে সাহায্য করে। অর্থাৎ যখন আমরা একটা কোডিং করব, কোডিং করার সময় মানে যখন বেশিরভাগই এরর সম্ভাবনা আসে, তো আর এই অ্যালগরিদম কিন্তু এররগুলো মানে দ্বারা মানে এররগুলো ভুল নির্ণয়ে সাহায্য করে। এরপরে আসুন অ্যাসিস্ট ইন প্রোগ্রাম মডিফিকেশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট, অর্থাৎ প্রোগ্রামে পরিবর্তন ও পরিবর্ধনে সাহায্য করে। এটাকে আমরা পরিবর্তনও করতে পারবো এবং নতুন করে মানে পরিবর্ধন অর্থাৎ নতুন করে আমরা সেটাকে সাজাই প্রোগ্রাম লিখতে পারবো। অ্যালগরিদমে এটা একটা বৈশিষ্ট্য এবং একটা সুবিধা। হেল্পস টু রাইট কমপ্লেক্স প্রোগ্রাম ইজিলি, যেটা একই কথায় জটিল প্রোগ্রামকে সহজ ভাষায় লিখতে অ্যালগরিদম সাহায্য করে। এরপরে আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের মোটামুটি অ্যালগরিদমটা ধারণা চলে আসবে। যেখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য স্কোয়ার অফ এ নাম্বার, অর্থাৎ একটি নাম্বারের স্কোয়ার নির্ণয় করার জন্য প্রথম স্টেপ সবসময় স্টার্ট হবে অর্থাৎ শুরু। স্টেপ 2 হবে ইনপুট দ্য নাম্বার। আমি এখানে এন নামে একটা নাম্বার নিয়েছি, যেখানে ধরেন নাম্বারের মধ্যে 5, 6 যেটা পারেন ইন্টিজার সংখ্যা সব দিতে পারেন। এরপরে স্টেপ 3-তে মাল্টিপ্লাই দ্য নাম্বার এন বাই ইটসেলফ, অর্থাৎ এক্সাম্পলে দেখেন এন ইন্টু এন, আমাদের কোডিংয়ে ভাষায় ইন্টুকে অর্থাৎ গুণ মাল্টিপ্লাইকে বা গুণকে স্টারের চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে এক্সাম্পল এন ইন্টু এন, অর্থাৎ যে এন বাই ইটসেলফ বলা হয়েছে, আমরা যেহেতু স্কোয়ার বের করতেছি সেহেতু দুইটা এনকে একসাথে গুণ করতেই হবে। তো স্টেপ 4-এ বলা হয়েছে স্টোর দ্য রেজাল্ট অফ দ্য মাল্টিপ্লিকেশান ইন এ ভেরিয়েবল। এক্সাম্পলে বলা হয়েছে রেজাল্ট ইকুয়াল টু এন ইন্টু এন, অর্থাৎ আমরা যে এন ইন্টু এনটা আছে সেটি কোথায় রাখবো, মানে সেটা প্রিন্ট করার জন্য তো একটা ভেরিয়েবল লাগবে। ওই ভেরিয়েবলের নাম আমরা রেজাল্ট দিয়েছি, আপনার ইচ্ছে করলে আপনাদের নামও দিতে পারেন, সমস্যা নাই ভেরিয়েবলে। এবার এখানে রেজাল্ট ইকুয়াল টু এন ইন্টু এন। তো স্টেপ 5-এ আউটপুট দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল রেজাল্ট, অর্থাৎ প্রিন্ট করবেন ভেরিয়েবলের নাম দিয়ে প্রিন্ট করবেন। প্রিন্ট করলে আপনাদের অটোমেটিক যে স্কোয়ারটা হবে, ধরেন 5 স্কোয়ার 25 সেটি বের হয়ে যাবে। স্বাভাবিকভাবে স্টেপ 6-এ ইন্ড বা শেষ। এই আজকের অ্যালগরিদমের যে লেকচার ভিডিওটা আছে এটুকুই থাকবে। আশা করি আপনারা এই পর্যন্ত মোটামুটি একটু হলেও ধারণা পেয়েছেন, একটু হলেও উপকৃত হয়েছেন যে অ্যালগরিদম কাকে বলে। এমন অনেক মানুষ আছে যে অনেকে মনে করে অ্যালগরিদমটা অনেক কঠিন বা অনেক মানে ভালো, মানে অনেকে পড়তে চায় না। তবে অ্যালগরিদম কঠিন বলতে তেমন না। ধরেন একটা কোডিংকে আপনি সহজভাবে বোঝানোর যে ক্ষেত্রটা আছে ওইটাই হচ্ছে অ্যালগরিদম। এই স্টেপ বাই স্টেপ বুঝবেন, সেটা হচ্ছে অ্যালগরিদম। আপনি একটা বড় কোডকে ছোটোভাবে প্রথমে অ্যালগরিদমটা করে, তো আপনি যখন কোডিংটা করবেন তখন আপনার কোডিংয়ের যে এররটা আসবে সেটা কম আসবে এবং আপনাকে যে লজিক্যাল যে জিনিসটা আছে কোডিংয়ে ওইটা আপনাকে বুঝতে সাহায্য করবে। তো আশা করি আপনারা বুঝেছেন, এক্সাম্পল 2টা দেখালাম। আর চাইলে ওয়েবসাইটগুলোতে যাই দেখতে পারেন, অনেক এক্সাম্পল আছে। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস কোডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আশা করি আপনারা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।